আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর এই তো দেখতেই পাচ্ছেন, সেদিন ঘরের কাজ শেষ করে রান্নাবাড়ি শেষ করে তো বিকাল দিকে সে আমাকে বলল, চলো মার বাসায় তোমাকে নিয়ে যাই। অনেক দিন যাওয়া হয় না, আর সেই সাথে হচ্ছে এখন যেই ফলের সিজন, সেই ফলগুলো নিয়ে মার বাসায় যেতে হবে। ওই ওই ডান সাইডে পিচ্ছিটা খাইলো না। এই কি ভিতরে নরম? তো দেখতেই পাচ্ছেন এখানে তাল কাটতে বলে গেছে, উনি আমার জন্য চা আনতে গেল। বলতেছে যে দাঁড়াও, ও তাল কাটতে কাটতে আমরা দুজন একটু চা খেয়ে নিই। তো সেই ফাঁকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম ছেলেটার। তুমি স্কুলে পড়ো না? কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? আর এখানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি স্কুলে পড়ো না, যেহেতু ছেলেটা এত ছোট ছিল আর এত পরিশ্রম করে কাজ করতেছিল, আমার কেন জানি মায়া লাগছিল। তো বলল হ্যাঁ আমি স্কুলে পড়ি, আর ক্লাস 7-এ পড়ে। আর ওর বলতে একটু কষ্ট হচ্ছিল, মনে হয় ওর কথা বলতে গেলে একটু কথা মুখে বাদে। তো এটা আমার আবার বুঝতে একটু কষ্ট হচ্ছিল, তাই যাই হোক। তো দেখেন কি সুন্দর করে ও তালটা কেটে নিল। আর এই তো এখানে এখন তাল কাটা শেষ, তো তালটা কেটে ও এখন ফলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এখন আমরা চলে যাব আবার হচ্ছে লিচু নেওয়ার জন্য। তো লিচু আর আনার, এটা হচ্ছে ওনার টুনি পাখির জন্য উনি আনার নেবে। তো উনি টুনিকে জিজ্ঞেস করছিল যে আম্মু তুমি কি খাবে, তো বলতেছিল আনার আনার। আমার মা পাখিটার আনারটা খুবই পছন্দের একটা ফল, আর সেই জন্য উনি এখানে চলে আসলো টুনির জন্য আনার নিতে। আনার এখন সিজন নাই, জন্য দামটা বেশি। আর এই তো টুনির জন্য আনানা শেষ, তো এখন আবার নেব লিচু। তো ওই যে আনারটা ওইখানে প্যাক করতেছে, আর এই পাশে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমগুলো তো ভালো ছিল না, এখন আমরা লিচু নিব। তো আম আবার কিছুদিন পরে নেব, কিছুদিন পরে নাকি একটু ভালো আম হবে। তো এখন লিচু নিচ্ছি। তো এই পাশে লিচুগুলো পছন্দ হয়নি, একটু ছোট ছোট ছিল, তো ওই পাশে আবার চলে গেলাম। এইখানে উনি লিচুগুলো কোণে দিচ্ছিল, আর আমাদের ফল নেওয়া শেষ। ফল নেওয়া শেষ করে এখন আমি এই যে আমার মায়ের বাড়ি চলে এসেছি। তো উনি আমাকে সিনজিতে উঠিয়ে দিয়েছিল, ওনার অফিসে কাজ ছিল, তো উনি ওখানে চলে গেল। আর এই যে আমি আম্মুর বাসায় এসে এখন লিফটের মধ্যে ঢুকে গেলাম। আমাকে পাঠিয়ে দিয়ে উনি আমার বোনকে ফোন দিয়ে বলেছিল যে তুমি মজার মজার খাবার রান্না করো, আমি রাতে আসব তোমার আপুকে নেওয়ার জন্য, তো তখন এসে তোমার হাতে রান্না খাবো। আর আমার বোন তো ওর ভাইয়ার কথা শুনে সেই খুশি যে ভাইয়া আমার হাতে রান্না খেতে চেয়েছে, তাই ও মুরগি রান্না করলো, পোলাও রান্না করলো, খুদের ভাত রান্না করলো, কয়েক রকমের ভর্তা বানালো, তারপর মাছ ভাজা করলো। তো সেগুলোর আর ভিডিও ক্লিপ নিতে আমার মনে নেই। তো অনেক রকমের রান্না করলো, আর উনিও দেখতে দেখতে রাত হয়ে গেছে, উনিও চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন টুনি ওর বড়াব্বুকে দেখে এত খুশি, ওর বড়াব্বুর কপালে চুমু দিল। আর আমরা খাওয়া দাওয়া করে আমাদের সময়টা ভালো কাটিয়ে তো রাত হয়ে গেছে, অনেক রাত হয়েছে। তো আমিও চলে আসলাম, উনি নিচে গেছে বাইক বের করার জন্য গ্যারেজ থেকে, তো বের করে দাঁড়িয়ে আছে। আর এই তো আমি দূর থেকে ওনার ভিডিও নিচ্ছিলাম, আমরা একসাথেই নেমেছি। তো টুনি একটু কান্না করছিল, তাই আমি টুনিকে রেখে আসতে একটু সময় লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।